Hello everyone, welcome back to EM Advisor. So today I'll be discussing about was and were. Okay, today is the day 9 of 115. Okay, তো আমরা স্পোকেন ইংলিশে যে বেসিক একটা কোর্স আমরা লঞ্চ করেছি আজকে তার নবম দিন। ওকে, তো আজকে আমরা এই লেসনে শিখবো কি ওয়াজ এবং ওয়ার এর সম্বন্ধে। তো আমরা এই কোর্সে একেবারে বেসিক থেকে শুরু করব, একেবারে জিরো থেকে শুরু করব যেহেতু, তো সেই জন্য আমি স্ট্রাকচার ওয়াইজ একেবারে বেসিক সেন্টেন্স বাচ্চাদেরকে যেভাবে বোঝানো হয় সেইভাবে আমি তোমাদেরকে শেখাবো এই কোর্সে। ওকে, এবং গ্র্যাজুয়ালি তোমাদেরকে অ্যাডভান্স আমি শেখাবো। চলো আমরা প্রথমে শিখবো ওয়াজ অ্যান্ড ওয়ার এর ব্যবহার। সো ফার্স্ট অফ অল আমাদেরকে জানতে হবে ওয়াজ এবং ওয়ার এর মানেটা কি, এক্স্যাক্টলি কখন আমরা ওয়াজ এবং ওয়ার্ডটাকে ব্যবহার করি। তার আগে আমরা জেনে নেব যে অ্যাম ইজ আর। ওকে, আমরা এর আগের ক্লাসে জেনেছি অ্যাম এবং ইজ এর মানে। সো অ্যাম এবং ইজ এর মানে আমরা জেনেছি অলরেডি, অ্যাম মানে হই এবং ইজ মানে হয়। তো প্রেজেন্ট টেন্সে যদি অ্যাম ইজ আর যেখানে আমরা ব্যবহার করি অর্থাৎ হয়, হই এবং হয় এর সেন্সে, পাস্ট টেন্সে আমরা সেটাকে আমরা ওয়াজ লিখি। ওকে, তো প্রেজেন্ট অ্যামিজারের পাস্ট টেন্স হলো ওয়াজ এবং আর এর পাস্ট টেন্স হলো ওয়ার্ড। ওকে, বোঝা গেল? সো এম ইজ আর এর পাস্ট টেন্স হলো ওয়াজ এবং আর এর পাস্ট টেন্স হলো ওয়ার্ড। এইটুকু আমরা জানলাম যে এম ইজ আর এর পাস্ট টেন্স হলো ওয়ার্ড। ওকে, তাহলে আমরা পাস্ট টেন্সে আমরা ওয়াজ এবং ওয়ার ব্যবহার করব। ওকে, সো আমরা যদি আমরা পজিটিভ সেন্টেন্স তৈরি করি আমরা ওয়াজ এবং ওয়ার এর সাহায্যে, তো আমরা প্রথমে দেখে নেব সাবজেক্ট ওয়াইজ ওয়াজ এবং ওয়ার কোথায় হয়। অর্থাৎ আমরা আই হি সি ইট এবং কোনো নাম বোঝায়, এখানে আমি রাম লিখেছি। অ্যাকচুয়াল এখানে এটা সিঙ্গুলার সাবজেক্ট। ওকে, তো এটা সিঙ্গুলার সাবজেক্টের জন্য আমরা কি লিখব ওয়াজ, মানে আমরা ওয়াজ ব্যবহার করব এন্ড উই ইউ দে, অর্থাৎ আমরা, তুমি বা তোমরা এবং তারা, এটা হলো প্লুরাল সাবজেক্ট। ওকে, সো আমরা কি জানলাম এই পর্যন্ত, সিঙ্গুলার সাবজেক্টের জন্য আমরা ওয়াজ ব্যবহার করব এবং প্লুরাল সাবজেক্টের জন্য আমরা ওয়ার ব্যবহার করব। ওকে, সো তাহলে নেক্সট সাবজেক্ট, প্রথমে আমরা সাবজেক্ট ব্যবহার করলাম, দেন আমরা ওয়াজ অর ওয়ার ব্যবহার করলাম, দেন আমরা এখানে একটা অবজেক্ট ব্যবহার করতে হবে একটা কমপ্লিট সেন্টেন্স মেক করার জন্য। ওকে, সো অবজেক্টটা অ্যাকচুয়াল কোন পার্টস অফ স্পিচ হয় সেটা আমি অলরেডি লিখে রেখেছি। আমরা নাউন ইউজ করতে পারি, অর অ্যাডজেক্টিভ ইউজ করতে পারি, অর অ্যাডভার্ব ইউজ করতে পারি এই ওয়াজ এবং ওয়ার এর পরে। ওকে, সো নাউন হিসেবে যা কোনো নাম বোঝায়, যেমন দেখো কিছু নাম বোঝায়। সো দেখো আমি যদি বলি আমি একজন শিক্ষক, সো আমি একজন শিক্ষক ছিলাম, সো আই ওয়াজ আ টিচার। সো এখানে টিচার একটা প্রফেশনাল নাম বুঝিয়েছি, সুতরাং একটা নাউন। সো আই ওয়াজ এ টিচার মানে আমি একজন শিক্ষক ছিলাম, হি ওয়াজ আ টিচার সে একজন, মানে তিনি একজন শিক্ষক ছিলেন। তো আমরা এই ওয়াজ ওয়ার পাস্ট টেন্সে, যেহেতু অ্যামিজারের পাস্ট টেন্স হলো ওয়াজ ওয়ার, তো সুতরাং আমরা এখানে পাস্ট টেন্সের কোনো কথা বলবো। ওকে, যদি বলি রাম একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিলেন, ঠিক আছে, কি বলবো, রাম ওয়াজ অ্যান এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ওকে, সো আমরা কি করলাম, অ্যামিজার ব্যবহার এর যেটা শিখেছি জাস্ট সেখানে আমরা ওয়াজ এবং ওয়ার ব্যবহার করছি। যেমন আমরা ভালো প্লেয়ার ছিলাম। ওকে, সো উই ওয়ার দ্য গুড প্লেয়ার। সো এইভাবে আমরা নাউন ব্যবহার করতে পারি। অ্যাডজেক্টিভ যদি ব্যবহার করতে চাই আমরা কি, যেমন দেখো ইট দিয়ে আমরা বলছি ইট ওয়াজ ভেরি ইজি, এটা খুবই
খুবই সহজ ছিল, বা ইট ইজ সো হার্ড, এটা খুবই শক্ত ছিল বা খুবই টাফ ছিল, অর ইট ইট ওয়াজ সো ইট ওয়াজ দিয়ে কোনো একটা অ্যাডজেক্টিভ দিয়ে দিই না, ইট ওয়াজ দ্য ট্রিমেন্ডাস অর ইট ওয়াজ দ্য ইনক্রেডিবল। ওকে, সো এইভাবে আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারি, বা আমরা যদি অ্যাডভার্ব যদি ব্যবহার করি, যেমন দেখো হি ওয়াজ দেয়ার, সে ওখানে ছিল, or I was here, আমি এখানে ছিলাম। ওকে, আর যদি বলি রাম ওয়াজ অ্যাব্রড, রাম অ্যাব্রড ছিল, ওকে, বিদেশে ছিল। তো এইভাবে আমরা অ্যাডজেক্টিভও ব্যবহার করে আমরা সেন্টেন্স তৈরি করতে পারি। ওকে, নেক্সট আমরা শিখে নেব নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্স মেক করতে গেলে ওয়ানলি কি করব আমরা, এই ওয়াজ ওয়ার্ডের পরে জাস্ট একটা নট ইউজ করব। এখানে আমরা ওয়াজন্ট লিখেছি এবং ওয়ারেন্ট লিখেছি। অ্যাকচুয়াল ওয়াজন্টরা কিসের কন্ট্রাকশন, ওয়াজ প্লাস নট, দ্যাট ইজ ওয়াজন্ট, অ্যান্ড ওয়ারেন্ট ওয়ার প্লাস নট, দ্যাট ইজ ওয়ারেন্ট, ওয়ারেন্ট। সো আমরা যেহেতু নেগেটিভ সেন্টেন্স বানাতে চাইছি, সুতরাং নেগেটিভ সেন্টেন্স বানাতে গেলে আমরা আমাদের এই যে ওয়াজ এবং ওয়ার্ড এর পরে নট অ্যাড করতে হবে। তো স্পোকেন ইংলিশের জন্য আমরা ওয়াজ নটটাকে আমরা ওয়াজন্ট বলবো, এবং ওয়ার নটটাকে আমরা ওয়ারেন্ট বলবো, ওয়ারেন্ট, ওয়াজন্ট এন্ড ওয়ারেন্ট। ওকে, সো আমরা পজিটিভে যে সমস্ত সেন্টেন্স ব্যবহার করেছিলাম, অর্থাৎ যে সমস্ত এক্সাম্পল আমরা শিখেছিলাম, সেম সেন্টেন্স গুলোকে আমরা নেগেটিভে বলে নেবো। ওকে, যেমন দেখো আমি যদি বলি আচ্ছা তুই কি জানিস, ডু ইউ নো দ্য ওয়েদার রাম ইজ এ টিচার অর ডক্টর। তো আমি যখন কোশ্চেন করছে, মানে কেউ আমাকে যখন কোশ্চেন করছে, তখন আমি বলতে পারি না না, আই থিঙ্ক অ্যাজ ফার অ্যাজ আই নো রাম ওয়াজন্ট এ ডক্টর, রাম কোনো একজন ডক্টর ছিল না, রাম ওয়াজ এ টিচার, রাম একজন শিক্ষক ছিলেন। সো রাম ওয়াজন্ট এ ডক্টর, রাম একজন ডক্টর ছিলেন না, অর্থাৎ আমরা পাস্ট টেন্সে ব্যবহার করছি এবং নেগেটিভে। সো রাম ওয়াজন্ট আ ডক্টর, বা হি ওয়াজন্ট এ টিচার, সে একজন টিচার, তিনি একজন টিচার ছিলেন না। ওকে, সো নাও আমরা যদি ওয়ারেন্ট দিয়ে বলতে চাই সাবজেক্ট ওয়াইজ, যেমন উই, ইউ, দে, অর্থাৎ প্লুরাল সাবজেক্টের জন্য আমরা ওয়ারেন্ট ব্যবহার করব, আনসার ছিল না। ওকে, তো কি হবে, দে ওয়ারেন্ট ডান্সার, তারা ডান্সার মানে ডান্সার ছিলেন না। তো আমরা এখানে নাউন ব্যবহার করলাম, সেম আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারি। ইট দিয়ে যেমন আমরা ইট ওয়াজ নট ইজি, এটা ইজি ছিল না, মানে দ্যাট মিন ইট ওয়াজ হার্ড, এটা খুবই শক্ত ছিল। ইট ওয়াজ নট সো সো বিউটিফুল, এটা খুব একটা ভালো ছিল না। ইট ওয়াজ নট সো ইনক্রেডিবল। ওকে, সো এইভাবে আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করছি। অ্যাডভার্ব যদি ব্যবহার করতে চাই, যদি বলি আরে ও তো ওখানে ছিল না, হি ওয়াজন্ট দেয়ার, সে মানে ওখানে ছিল না, হি ওয়াজন্ট অ্যাব্রড, সে বিদেশে ছিল না। এইভাবে আমরা অ্যাডভার্ব ব্যবহার করতে পারি, অর্থাৎ অ্যাডভার্ব ব্যবহার করে আমরা নেগেটিভ সেন্টেন্স বানাতে পারি। সো নেক্সট আমরা শিখবো কি ইন্টারোগেটিভ সেন্টেন্স উইথ দ্য হেল্প অফ দ্য ওয়াজ এন্ড ওয়ার্ড। সো ইন্টারোগেটিভ মানে অ্যাকচুয়াল কি কোশ্চেন না। তো কোশ্চেন করতে গেলে আমরা কি করব, আমরা সব সময়ের জন্য এটা জানবো সাবজেক্টের আগে আমাদের হেল্পিং ভার্বটা আনতে হয়, অর্থাৎ আমাদের এখানে ওয়াজ, আমরা ওয়াজটাকে আগে এনেছি এবং ওয়ার্ডটাকে আগে এনেছি সাবজেক্টের আগে। দেখো এখানে কি ছিল, সাবজেক্টের পর ওয়াজ ছিল, দেন অবজেক্ট ছিল, আর ইন্টারোগেটিভের এই ওয়াজ এবং ওয়ার্ডটা প্রথমে চলে এলো। ঠিক আছে, দেখো যদি বলি রাম কি একজন শিক্ষক ছিল, কি ছিল, ওয়াজ রাম আ টিচার, রাম কি একজন শিক্ষক ছিলেন, ওয়াজ রাম আ টিচার, রাম কি একজন শিক্ষক ছিলেন। এটা কি সত্যিই সহজ ছিল, এটা কি সত্যিই সহজ ছিল, ওয়াজ ইট সো ইজি, এটা কি সত্যি খুব সহজ ছিল। তো আমরা এইরকম ভাবে আমরা নাউন এবং অ্যাডজেক্টিভ ব্যবহার করে
আমরা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাতে পারি। আর রাম কি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার কি ছিলেন? তো রাম কি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিলেন? তো কি করব, আমরা সাবজেক্টের আগে ওয়াজ দেব। তো ওয়াজ রাম আ সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ওয়্যার কখন আমরা ইউজ করব? যখন আমরা সাবজেক্ট হিসেবে উই ইউ দে ব্যবহার করব। ওকে, তো যদি বলি তারা কি সিঙ্গার ছিল, কি হবে? ওয়্যার দে সিঙ্গার। ওকে, তারা কি সেখানে ছিল? ওয়্যার দে দেয়ার, তারা কি সেখানে ছিল? তো এইভাবে আমরা কোশ্চেন বানালাম। নেক্সট খুবই ইন্টারেস্টিং জিনিস, আমরা কিভাবে আনসার দেব, শর্ট আনসার। ওকে, আমরা শর্ট আনসার দেব। ওকে, শর্ট আনসার দেব। ওকে, শর্ট আনসার আমরা কি দিতে পারি? দেখো, ইয়েস, দেখো ইয়েস দেওয়ার পরে আমরা এই আই উই ইউ হি ইট এবং কোনো নাম বোঝালে আমরা ওয়াজ দেব। অর্থাৎ এই কটা সাবজেক্টের পরে আমরা ইয়েস দেওয়ার পরে ওয়াজ দেব, এবং এই সমস্ত সাবজেক্টের পরে আমরা ইয়েস দেওয়ার পরে আমরা ওয়ার্ড দেব। আর নেক্সট আমরা নো যদি বলতে চাই, এই সমস্ত সাবজেক্টের পরে, এই যে সাবজেক্টের পরে আমরা ওয়াজন্ট দেব। ওকে, ওয়াজন্ট দেব। আর এই সাবজেক্টের পরে আমরা ওয়ারেন্ট দেব। ওকে, ওয়ারেন্ট দেব। ঠিক বললাম। সো আমরা যদি এটা এক্সাম্পল দেখি কি হবে, ওয়্যার ইউ লেট, তোমার কি লেট হয়েছিল? ওয়্যার ইউ লেট, তোমার কি লেট হয়েছিল? সো আমি বলতে চাই, এবার আমাকে কোশ্চেন করা হয়েছে যে তোমার কি লেট হয়েছিল, আমি আনসার দিচ্ছি। ওকে, যদি আমি নো দিয়ে আনসার দিতে চাই, নো, সো কি দেবো? দেখো, নো দিয়ে আমি সাবজেক্ট আই আছি মানে কি ওয়াজন্ট দেবো। দেখো, নো আই ওয়াজন্ট, নো আই ওয়াজন্ট, না আমার লেট হয়নি। ওকে, যদি আমি ইয়েস, হ্যাঁ আমার লেট হয়েছিল, সো ইয়েস আই ওয়াজ, ইয়েস আই ওয়াজ মানে আমার লেট হয়েছিল। অর্থাৎ এটা শর্ট আনসার, আমি কমপ্লিট আনসার দিচ্ছি না। দেখো, যদি আমরা নেক্সট একটা এক্সাম্পল দেখি, ওয়্যার দে অ্যাট হোম ইয়েস্টারডে। সো ওয়্যার দে অ্যাট হোম ইয়েস্টারডে, তারা কি গতকাল বাড়িতে ছিল? তো আমরা ইয়েস দিয়ে আনসার দিতে পারি, এন্ড অলসো নো দিয়ে আনসার দিতে পারি। যদি আমরা ইয়েস বলে কি বলবো? দেখো ইয়েস, দেখো ইয়েস এর পরে আমরা কিন্তু সাবজেক্ট হিসেবে এখানে দে ব্যবহার করছি। হ্যাঁ, দে ব্যবহার করলে কি হবে? ওয়াজ হবে। তো এই ওয়ার্ড হবে, সো ইয়েস দে ওয়ার। এন্ড যদি নো ব্যবহার করি কি হবে? নো দে ওয়ারেন্ট, তারা বাড়িতে ছিলেন না। তো এইভাবে আমরা কি শিখলাম? পজিটিভ and negative and interrogative and as well as how to give the answer in short term. Okay, so আজকের এই পর্যন্ত এই লেসনটা, দেখা হচ্ছে পরের লেসনে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার, বাই।